আরজি করের ঘটনা আমরা মনে করি একটা পৈশাচিক ঘটনা, যে জুনিয়র ডক্টরকে ধর্ষণ এবং হত্যা। ফলে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথম থেকেই ফাঁসি চেয়েছিলেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল দোষীকে। পরবর্তীকালে সিবিআই তদন্ত হয় এবং দোষটা প্রমাণিত হয়েছে। দোষীকে কি শাস্তি দেওয়া হবে এটা সম্পূর্ণভাবে মাননীয় বিচারকের সিদ্ধান্ত। এক্ষেত্রে বিচারক সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবনের রায় দিয়েছেন, ফাঁসির রায় দেননি। আমরা শুধু মনে করিয়ে দেব যে গত কয়েকদিন আগে পরপর কয়েকটা এই ধরনের পৈশাচিক ঘটনার বিচার শেষ হয়েছে এবং সাজা হয়েছে, এবং সেখানেও ফরাক্কা বলুন বা জয়নগর বলুন বা গুড়াব বলুন, শেষ পর্যন্ত বিচারক ফাঁসির রায় দিয়েছেন, ফাঁসি, ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছেন। আমরা আরজি করের ক্ষেত্রে আমরা কিন্তু ফাঁসি চেয়েছিলাম, দৃষ্টান্তমূলক শাস্তির দরকার ছিল। আসলে বিচারপতির মনেও সারা দেশবাসীর মনে যেটা আছে যে একা সঞ্জয় রায় এত বড় ঘটনা ঘটাতে পারতো না, এটা হয়তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। ক্যাপিটাল পানিশমেন্ট হয়নি, সঞ্জয়ের সাজা হয়েছে, কিন্তু যারা প্রমাণ লোপাট করলো, যারা অকুস্থলকে অল্টার করে দিল, যারা সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স মিটিয়ে দিল, তারা কোথায়? কারা সঞ্জয়কে নিচের থেকে ওপরে ওই নির্দিষ্ট ঘরে পাঠিয়েছিল সেই ব্যক্তিটিকে? কারা দুটো মরদেহকে সরিয়ে দিয়ে সাত তাড়াতাড়ি, মানে তৃণমূলের নেতারা পানিহাটিতে দাহকার্য শেষ করে ফেললো, তাদের কি হল? কারা ভ্যাজাইনাল সোয়াবকে নির্দিষ্ট উষ্ণতায় রাখলো না, তাদের কি হল? এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। ও মেয়ে না হলে যদি ছেলে হতো তাকেও খুন করা হতো। এবার যারা তদন্ত করছেন এবং মাননীয় বিচারপতিরা তারা বুঝবেন যে সাপ্লিমেন্টারি চার্জশিটে কি আসবে, কাদের আড়াল করবার জন্য এই প্রক্রিয়া চলেছে। তাজা ঘোষণার পর তৃণমূলের সোশ্যাল মিডিয়ার ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই লেখা, যেখানে তিনি বলছেন সিবিআই ফাঁসি দেওয়াতে পারল না সঞ্জয়কে। ছি, রাজ্যে অন্য 3টি ধর্ষণ খুনের মামলায় রাজ্য ফাঁসির সাজা আদায় করতে পেরেছে। একটা ভয়ঙ্কর সেন্সিটিভ মামলায় ফাঁসির মতো অনিবার্য সাজা দেওয়াতে পারল না সিবিআই। আবারও প্রমাণ হলো সিবিআই ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। এই লেখা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় দেবাংশু ভট্টাচার্য। আমি সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এইটা আবির আমি তোমার থেকে বোঝার চেষ্টা করছি, শুধুমাত্র আজকের দিনে নয়, দর্শকদের স্মরণে থাকবে যখন ট্রায়াল কমপ্লিট হয়ে যাচ্ছে তখনও রেয়ারেস্ট কেস বলে সিবিআই উল্লেখ করেছিল, আজকেও রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস সিবিআই বললো, কিন্তু তারপরেও সেটা কোর্টকে কেন কনভিন্স করাতে পারলো না সিবিআই? দেখো একেবারে, এবং এর আগে আমরা দেখেছি যেদিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেদিনকে সিবিআই এর যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ দেখে সঞ্জয় রায়কে বিচারক জানান যে এই যে তথ্য প্রমাণ দেখে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, কিন্তু সেই তথ্য প্রমাণ দেখে বিচারক এটা মনে করলেন না যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বা বিরলের মধ্যে বিরলতম, সেই কারণে সেটা তিনি উল্লেখও করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখতে পেলাম যে তাকে যাবজ্জীবন কারাবাস যেটা দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে যিনি সঞ্জয় রায়ের হয়ে যিনি সওয়াল করেছেন তিনি কিন্তু জানাচ্ছেন তাদের তরফ থেকে তারা যে বক্তব্য এখানে তাদের তরফ থেকে যে বক্তব্য তারা দিয়েছেন, এবং সেজুতি চক্রবর্তী তার যে আইনজীবী তিনি জানাচ্ছেন যে সম্পূর্ণভাবে তাদের তরফ থেকে বলা হয়েছে যে অভিযোগগুলো এসছে বা যেগুলো প্রমাণ হিসাবে আদালতের কাছে পেশ হয়েছে, আদালত যেটা বিবেচনা করেছে সেই বিবেচনার পরেও যে ডেথ পেনাল্টির ক্ষেত্রেও কিন্তু অন্য কিছু করা যাবে, ডেথ পেনাল্টি না দিয়ে অন্য কিছু করা যাবে, সেই বিষয়টার উপরে তাদের জোর কিন্তু আজকে ছিল। এবং এরপরই 2:45 সময় যখন বিচারক দেন
এবং বিচারক বেশ কিছু কাগজের কথা যেগুলো মেনশন করা হয়েছিল সঞ্জয় রায়ের আইনজীবীর তরফ থেকে সেই সংক্রান্ত বিভিন্ন কেসের ডিটেলস বা বিভিন্ন রকম নথি তারা চান। যে নথিগুলো স্কুটিনি করার পর বা সেগুলো দেখার পরে 2:45 যখন সাজা ঘোষণা হয়, সাজা ঘোষণা হলো যাবজ্জীবনের।